নোয়াখালীতে চালের দাম বর্তমানে স্থিতিশীল। মুরগি ও মাংসের দাম কিছুটা কমেছে, তবে মাছের বাজারে আগুন। এছাড়া আগাম শীতকালীন সবজি উঠছে বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী জেলা শহর মাইজদির পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। সেখানকার বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। মেহেদে অক্টোবরের শেষ পর্যায়ে শেষ শুক্রবার নোয়াখালীতে যে বাজার পরিস্থিতি, সার্বিক বাজার পরিস্থিতি এখানে আপনাকে জানিয়ে রাখি। শীতকালীন যে শীতকালীন সবজি বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, বিভিন্ন ধরনের সবজি, যে গাজর, মূলা, কিন্তু এগুলো এখনো দাম চড়া। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে চালের বাজার দর গত এক মাস আগে চালের দাম যে বৃদ্ধি পেয়েছে, সেটি গত এক মাস আমি এখানে চালের যে আড়তদারদের সাথে কথা বলেছি, চালের দাম স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এদিকে আমি মাংস এবং মুরগির বাজারে খবর নিয়েছি, আর সেখানে মাংস এবং মুরগির দাম কিছুটা কমেছে। ক্রেতাদের মাঝে এক ধরনের স্বস্তি আছে, কিন্তু মাছের বাজার খুবই চড়া। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, এই বাজারের যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মানুষজনের মাঝে এক ধরনের অসন্তোষ আছে, যে এখানে যে এই সবজি এবং যে মাছের বাজার যে দাম চড়া, সেখানে বাজারে এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে বাজার দাম বৃদ্ধি করে তারা সাধারণ ক্রেতাদের পকেট কাটছেন। তো ক্রেতাদের দাবি হচ্ছে জেলা শহরের মতো একটা বৃহৎ বাজারে যদি বাজার ব্যবস্থাপনা আরো জোরদার করা হয়, বিশেষ করে ভোক্তা অধিকার থেকে যদি এখানে মনিটরিং এর ব্যবস্থা করা হয়, তাইলে মূল্য অনেকটা স্বাভাবিক পর্যায়ে আসবে বলে ক্রেতারা জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালীর বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ। মেহেদী।